বাংলায় অব্যাহত দুষ্কৃতী দৌরাত্ম্য, কায়েম মাফিয়ারাজ। ডেলিভারি বয় ও যুবকের বচসা জল যে এই জায়গায় গড়াবে কে জানত। দোকান মালিক মিঠু মণ্ডলের ওপর চড়াও হয়ে বেধড়ক মার। রক্তচক্ষুর হাত থেকে রেহাই পেলেন না তার বয়স্ক বাবা মাও। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় জখম 6 জন। ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন বাড়িভাষা এলাকায়। এবার ছোট ভাইকে মারবে, এবার বড় দাদারা তো দেখবে না, দাদারাও গেছে আগায়। এটা নিয়ে ঝামেলা, পুরো মারামারি সবার নাক মুখ কান, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। শাশুড়ি মা শ্বশুর মশাই সবাইকে মেরেছে। শাশুড়ি মা অজ্ঞান পড়ে গেছে রাস্তার মাঝখানে। ছোট ছেলেটা এরকম ফেলে দিয়ে 4-5 জনে পুরা লাগছে আর ঘুষি মারতেছে। ছোট ছেলের নাম কি? ছোট ছেলে মিলন, এইবারই ছোট ছেলে মিলন কি? হ্যাঁ। তারপরে বড় ছেলেটা গেছে, বড় ছেলেটাকে মারলো। মেজো ছেলে গেছে, মেজো ছেলেটাকে মারছে। যখন ওর মা বাবা গেছে, মা বাবাকে ধরে মারা, ফাটিয়ে দিচ্ছে, পুরো রক্ত, নাক দিয়ে মুখ দিয়ে পুরো রক্ত পড়তেছে। তখন এক একটা শরীর কোনোরকম টাইনা হেঁচড়ে ভিতরে নিয়ে আসতে হয়েছে। ওরা যখনই এদিকে আসতেছিল তখন ওরা বন্দুক বের করছে, বন্দুক বের করা দেখেই সব পালাইছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে স্থানীয় একটি দোকানের সামনে ডেলিভারি বয়ের সঙ্গে বচসা বাঁধে এক যুবকের। ডেলিভারি বয় ও ক্রেতা যুবককে সরে যেতে বলাই ছিল দোকান মালিকের অপরাধ। তাই নিয়ে শুরু হয় তুমুল বিবাদ। প্রথমে দোকান মালিক মিঠু মণ্ডলের ওপর চড়াও হয়ে মার ও পরে বহিরাগতদের ফোন করে ডেকে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। দোকান মালিককে বাঁচাতে গিয়ে রক্ত ঝরল তার পরিবারের অন্যান্য সদস্যদেরও। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। জখমদের উদ্ধার করে ভর্তি করা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। পরিবারের সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তো মুখে কাটাকাটির পরে এরকম মার যখন শুরু করলো, আমি দোকান থেকে একটু বেরোলাম। বেরোয় এখানে এসে বললাম কি বাড়ির সামনে, দোকানের সামনে এইভাবে মারামারি করিস না। এই বলাতে ওদের থেকে 2 জন আসে। আমার ভাই ছিল পাশে, ভাইকেও মারলো, আমাকেও মারলো। আর পাশে আরেকজন মেজো ভাই বাড়িতে ছিল, ও গেল, ওকেও ধরে মারলো। আর মা ছিল, বাবা ছিল, সবাইকে ধরে। আমি তো এইভাবে বলছি যে এখানে করিস না, এরকম এখানে মারামারি করিস না। এই কথাটা বলতে গিয়ে আমার 3 ছেলে, আমার দেওরের ছেলে, আমার স্বামীকে আর তো মাইরেই ফেলতো গেটের মধ্যে যদি না ঢুকতাম। তা গতকালের এই ঘটনার পর কতটা আতঙ্কে রয়েছেন? অনেক, বাইরে বেরোতে ভয় করছে আমাদের। বাইরে যে বেরোবো সেটাতেও আমরা, দরজাটা যে খুলে রাখবো গেট, সেটাতেও আমাদের ভয় লাগছে। পুলিশ প্রশাসন কি কোনো আশ্বাসন দিয়েছে? এসছিল পুলিশ, বলে গেছে, দেখে গেছে, তারপর এখনো পর্যন্ত আর তো কিছু হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে কাদের মদতে এই দুষ্কৃতীরা সাহস পাচ্ছে, কাদের মদতে প্রকাশ্যে এইভাবেই আগ্নেয়াস্ত্র বার করে গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে তারা? কোথায় পুলিশ, কোথায় প্রশাসন? ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।